ওয়েলকাম ফ্রেন্ডস। 2019 লোকসভা ভোটে প্রথম থেকেই ভোট কর্মীদের মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তো ফোর্থ ফেজ হয়ে গেল, এবার পঞ্চম দফার আমি আজকে একটু হিসাব করে দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব, তারপর আপনারাও আপনাদের মত বিনিময় করবেন। তো খবরে যেটা দেখাচ্ছে তার ওপর ভিত্তি করে আমি এখানে দেখুন খবরে যেটা বলছে যে পঞ্চম দফার মানে 6ই মে যে ভোটটা রয়েছে 7টা পিসিতে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং যেটা বলা হচ্ছে 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে পঞ্চম দফার ভোটের জন্য। তো এইবারেতে আমরা একটু দেখে নেব, এখানে দেখুন চতুর্থ দফাতে যে ভোটটা হয়েছে আমরা দেখেছি 8টা লোকসভাতে ভোট হয়েছিল, আর পঞ্চম দফাতে আমাদের আছে কিন্তু 7টা লোকসভায় ভোট। তো এবারে দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এখানে তথ্য দেওয়া হয়েছে যে প্রত্যেকটা লোকসভা অনুযায়ী বুথের সংখ্যা, টোটাল নাম্বার অফ পোলিং স্টেশন। এবারে যেমন ধরুন ফোর্থ পেজেতে 10 বহরমপুর থেকে ছিল, তো আমি যদি 10 বহরমপুরে যাই, দেখুন এই যে 10 বহরমপুর, তারপর 12 কৃষ্ণনগর, এখানে যেমন দেখুন 10 বহরমপুরের পর আপনার 12 কৃষ্ণনগর আছে, এইভাবে 8টা আছে। তো এখান থেকে যদি যেমন 10 বহরমপুরে টোটাল বুথ ছিল 1844, তেমনি 12 কৃষ্ণনগরে 1812, এইভাবে যদি হিসাবটা নিই। পাশাপাশি পঞ্চম দফায় যেমন 14 বনগাঁ, তারপর 15 ব্যারাকপুর এগুলো আছে। তো এখানে যেমন দেখুন আমি যাচ্ছি, এই যে 14 বনগাঁ, সেখানে 1899, 15 ব্যারাকপুর, এইভাবে যদি হিসাবটা এখান থেকে বুথের সংখ্যাটাকে নেওয়া হয়, তো তাহলে হিসাবটা যেটা দাঁড়াচ্ছে সেইটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ফোর্থ ফেজেতে যে 8টা লোকসভা কেন্দ্রের টোটাল যে বুথ, সেখানে মোট বুথ ছিল 15,277, এবং আমরা জানি 580 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছিল, এবং টিভি চ্যানেলের খবর অনুযায়ী তাতে করে 98.8% বুথ কভারেজ দেওয়া গেছে, বাকিটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল না। এবার ফিফথ ফেজের যেটা ভোট আছে 7টা লোকসভা কেন্দ্রে, সেখানে নির্বাচন কমিশনের যে বুথের সংখ্যা সেটা ধরলে মোট বুথ দাঁড়াচ্ছে 13,290, এবং চতুর্থ দফার সাপেক্ষে 1,987টা বুথ কম। এবং খবরে যেটা আমি একটু আগে দেখালাম সেখানে যেটা বলা হচ্ছে 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার জন্য রাখা হয়েছে, এবং এই বুথের সংখ্যার সাপেক্ষে 580 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি 98.8% বুথ কভারেজ করা যায়, তাহলে সিম্পল ঐকিক নিয়ম করলে 13,290টি পোলিং স্টেশনের জন্য 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কিন্তু 113.18% বুথ কভারেজ করা সম্ভব, অর্থাৎ মোর দ্যান 100%। অর্থাৎ সিম্পল অঙ্কের হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চতুর্থ দফার বুথ সংখ্যার সাপেক্ষে কেন্দ্রীয় বাহিনী যেটা ছিল, আর পঞ্চম দফাতে যে কেন্দ্রীয় বাহিনী থাকছে 578, তাতে করে যা বুথ সংখ্যা, তাতে কিন্তু 100% বুথ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা কভারেজ দেওয়াটা কিন্তু খুব ইজিলি সম্ভব, যদি না এর মধ্যে অন্য কোনো ফ্যাক্টর আসে। কারণ এই যে 580 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, এগুলো যেমন বুথে ডিউটি ছিল, পাশাপাশি অন্য জায়গাতেও ডিউটি ছিল, তো সেই একই সিস্টেমে যদি চলে তাহলে কিন্তু 100% নয় 113% বুথ কিন্তু কেন্দ্রীয় বাহিনী দ্বারা কভারেজ দেওয়া সম্ভব, কারণ ফোর্থ ফেজের তুলনায় 1,987টা কিন্তু বুথের সংখ্যা কম। অর্থাৎ হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু পঞ্চম দফাতে অবশ্যই 100% বুথে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নিরাপত্তা দেওয়া সম্ভব। এবার বাস্তবে কি হবে সেটা সময় কথা বলবে, কারণ অতীতেও আমরা 2-1টা ফেজে 100% দেওয়া হবে শুনেও কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে বুথ থেকে ভোটকর্মী বেরিয়ে চলে যাচ্ছে, এ ঘটনা আমরা দেখেছি। বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, সে ঘটনাও দেখেছি। অর্থাৎ 100% বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল না, কিন্তু যে অ্যাভেলেবিলিটি ছিল কেন্দ্রীয় বাহিনীর, সেই অ্যাভেলেবিলিটির সাহায্যে কিন্তু পঞ্চম দফাতে আরামসে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব, এবং খবরেও তেমনটাই কিন্তু বলা হচ্ছে। তো তাহলে আমরা আশা করতেই পারি যে পঞ্চম দফাতে যে 7টা লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে অন্তত ভোটকর্মীরা প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী পাবে। এইবার বাস্তবে কি হবে আমি প্রথমেই বললাম, সেটা 6ই মে বা 5ই মে তার আগের দিন
আমরা তো দেখতেই পাবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভোটকর্মীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, তো সেখানে আমরা দেখতেই পাবো বাস্তবে কি হলো। কিন্তু হিসাব যেটা বলছে 100% বুথে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা সম্ভব। এবার আপনারা আপনাদের মত প্রকাশ করুন। ধন্যবাদ।